কি খবর বাসার? মাথা নিচু করে কি ভাবতো? কি আর ভাববো আমরা তো মধ্যবিত্ত। জিনিসপত্রের যে দাম বেড়েছে, এখন তো আমাদের মরণ। দোস্ত, কয়দিন আগে তোর আম্মুর অপারেশন গেছে, ভাই একটা এসএসসি পরীক্ষা গেছে। তোদের এখন টাকার কষ্ট, জানি এটা। 50,000 টাকা ঋণে আমাদের ভাত খেতে এখন কষ্ট। এবার ঈদে আমাদেরকে জামা কিনে দিতে পারবেন না, এই বলে তিনি গত রাত্রে কেঁদে দিয়েছিলেন। দোয়া করি আল্লাহ তোদের কষ্ট দূর করে দেয়। কিরে বন্ধু, তোরা যে এখানে বসে আছিস, ঈদের দিন তারপর ঘুরতে যাবো, তোরা কি যাবি? পিক আপ ভাড়া করবো। আরে বন্ধু, পেটে ভাত জুটতে কষ্ট হয়ে যায় আর তুই আসলে ঘুরতে যাবো। আমি যাবো না, তোদের যদি এত ইচ্ছা হয়ে যাইতে তোরা যা। কিরে বন্ধু, কোথা থেকে আসস? মনে মার্কেট করতে গিয়েছিস, মার্কেট করা শেষ নি? আরে না, আজকে তো শুরু। আইনজীবীর ছেলে আমি, এক ডজন জামা কাপড় না হলে কি চলে আমার? তো বাসার মন খারাপ কেন? না এমনি কিছু না। ঈদ শপিং করছিস? না বন্ধু, পেটে ভাত জুটে এটাই আবার ঈদের শপিং? তোর বাবা শ্রমিক মানুষ, ওদের শপিং ফুটপাতে, আমরা মার্কেট করি বসুন্ধরা মার্কেটে। কি বললি তুই? হাত টুকরে এটা শিখেছে? তুই তো দারুণ একটা অহংকারী। আমি আইনজীবীর ছেলে, আমার বাবা ব্যারিস্টার, আমি তো গর্ব করবেই। বন্ধু, ভেবে চিন্তি কথা বল, কর্ম অহংকারী যার নামে চলবে। এই কে আমার ছেলেকে অহংকার বলছে? কে কে বলছে আমার ছেলেকে অহংকার? আমি বলেছি আঙ্কেল, এই যে আমার বন্ধু বাসার, আজ তার দুদিনে আলতাপ তাকে অপমান করছে, টাকার গরম দেখাচ্ছে। আলতাফ, এটা কি ঠিক হলো? সকালবেলা আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং করলে, আর এখন একজন দরিদ্র বন্ধুকে অপমান করলে, টাকার অহংকার করছো। আমি কি তোমাকে এটা শিখিয়েছি? কেন টাকার গরম দেখাবা? এটা কোন ধরনের অভদ্রতা? বাবা, আমার ভুল হয়েছে। তাছাড়া স্কুলের স্যারও বলেছে টাকার গরম আর অহংকার বেশি দিন থাকে না। বাবা, আই এম সরি। শুধু তাই নয়, ধনী গরিব সবাই একসাথে ঈদ আনন্দ উদযাপন করবে, সবাই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেবে, এটাই আমাদের নবীর শিক্ষা। যাই হোক আলতাফ, তোমার এখান থেকে কিছু পোশাক তোমার বন্ধুদেরকে গিফট করো, কারণ বন্ধুরাই তো ঈদ আনন্দ একসাথে উপভোগ করবে, তাই নয় কি? না থাক আঙ্কেল, আমার মামা আমার জন্য পাঞ্জাবি পাঠাবে। থাক থাক। না বাসার, আলতাফের বেশি আছে, তোমার কম। এক্ষেত্রে সমতা আনতে হবে। ঈদ মানেই তো ভ্রাতৃত্ব আর আত্মত্যাগ। ঠিক আছে, তোমাকে একটা নিতে হবে, আর শিবনকে এক সেট দিয়ে দিবা। দেখ আঙ্কেল, আমার লাগবে না, আমি কিনে ফেলেছি, আমার লাগবে না। এখন শুধু বাসারকে এক সেট পাঞ্জাবি দিলে চলবে, এতে সমতা হবে। বন্ধুরা, আমি আমার ভুল বুঝতে পারছি। অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আর কখনো অহংকার করব না। এই নাও বাসার, এখানে পাঞ্জাবি টুপি সবকিছু আছে। বাচ্চারা সবাই একসাথে থাকো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বন্ধু, বুকে আয়। আর শোনো, এই শিপন বাসার, তোমরা অবশ্যই আলতাফের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই আসবা। ঈদের দিন সকাল তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে নিয়ে আসবা, ঠিক আছে? ঈদের দিন আমার বাসা নাস্তা করবা, ওকে? ঠিক আছে বাবা, চলো। আসুন আমরা সকলে ঈদের এই আনন্দকে, সকলে ধনী গরিব ছোট বড় সবাই একসাথে ভাগাভাগি করে ঈদের আনন্দটাকে উপভোগ করে কোনো বৈষম্য রাখবো না আমরা, ইনশাআল্লাহ।